ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বিশেষ দূত স্টিভ উইটকফের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকের পর ক্রেমলিন একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে, যেখানে আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়। রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই আলোচনায় পুতিন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দিকে কিছু সংকেত পাঠান এবং একইভাবে তিনি যুক্তরাষ্ট্র থেকেও কিছু উত্তর সংকেত গ্রহণ করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তিনি আরও বলেন, মার্কিন পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হলে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া কার্যকর পদক্ষেপ না নিলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সে সঙ্গে যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। তবে আলোচনার পর প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কোনো পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, শুধু অর্থনৈতিকভাবে চাপের মুখে পড়লেই রাশিয়া শান্তির পথে আসতে পারে। তিনি ট্রাম্পের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার হুমকি এবং রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণাকে স্বাগত জানান। রুশ সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, পুতিন ও উইটকফ সোনালি সাজে সজ্জিত একটি কক্ষে হাসি মুখে হাত মেলাচ্ছেন। এর আগেও তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে শুক্রবারের মধ্যে যুদ্ধ থামানোর কোনো কার্যকর সমাধান আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির পরও রাশিয়া এখনও ইউক্রেনের ওপর বড় পরিসরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষমতা গ্রহণের আগেই জানুয়ারিতে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি মাত্র একদিনেই যুদ্ধ বন্ধ করতে পারবেন। তবে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি তিনি রাখতে পারেননি এবং বিষয়টি নিয়ে তিনি দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।